Okay, I can see that I'm live now. Assalamu alaikum everyone. How are you all doing? I guess life is treating you all well and alhamdulillah by the grace of Almighty I'm also doing great. সো অনেকদিন পর আবার আমাদের একটা লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে। আজকের ক্লাসে আমরা খুব মজার একটা জিনিস আলোচনা করব। তো আমি কিছু সেন্টেন্স লিখেছি, বাট এগুলো ছাড়া আরও অনেকগুলো সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, যেগুলোকে আমরা সাধারণ উপায় না বলে স্মার্টলি মজা করে নেটিভ স্পিকারদের মতো কীভাবে বলতে পারি তা দেখব। So today's lesson is going to be very interesting and very helpful for all of us. তো আমাদের লেসনটি শুরু করার আগে যেটা করতে হবে তা হচ্ছে আমাদের ক্লাসটিকে একটু সব জায়গায় শেয়ার করে দিতে হবে। সো আই এম গোয়িং টু ডু দ্যাট টু। আমি আমার ক্লাসটাকে একটু আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে আমাদের ক্লাসটা করতে পারি। সো আপনারাও সবাই শেয়ার করে দিন, আর শেয়ার করে কমেন্ট সেকশানে লিখে দিন শেয়ার ডান, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা কারা কারা এই ক্লাসটিকে, এই লাইভটিকে শেয়ার করেছেন। আমার সাথে আছেন শহীদ আহমেদ, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শিবলি বলেছেন ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইয়াসিন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অদৃশ্য আলো বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছেন আপনাদের সবাইকে আমার তরফ থেকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন চট করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, সো দ্যাট আমি দেখতে পারি যে আপনারা কোন কোন জেলা থেকে ইংরেজি শিখতে চলে এসেছেন। সো লার্নিং ইংলিশ ইজ রিয়েলি ফান, লার্নিং ইংলিশ ইজ অ্যাকচুয়ালি ইজি। What we need to do is we need to be consistent in learning. অবশ্যই আমাদের রেগুলার থাকতে হবে। আজকে কিছু দেখলাম, নেক্সট দিন কিছু দেখলাম না, 2 দিন পরে আবার কিছু দেখলাম, শিখলাম, এরপর আবার গ্যাপ পড়লো, এভাবে হলে আসলে শেখাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু যখন আমরা রেগুলারলি সব কিছু দেখি, রেগুলারলি আমরা ইংলিশ শুনি, সবসময় ইংরেজি বলার চর্চা করি, আমাদের এই চ্যানেল থেকে বা পেজ থেকে ভিডিওসগুলো দেখি, সেগুলোকে খাতায় নোট করে নিজে নিজে বাক্য বানানো ট্রাই করি, সবসময় যদি আমরা এরকম একটা রুটিনের মধ্যে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সব কিছু অনেক সহজ হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছি খুলনা থেকে আছেন শাহজালাল, ইন্ডিয়া কলকাতা থেকে আছেন সৌমিতা, থ্যাংক ইউ সো মাচ। হবিগঞ্জ থেকে আছেন হাফসা, তারপর ফাইজা আছেন সিলেট থেকে, মাহমুদুল আছেন কক্সবাজার থেকে, দেন মেহরাজ আছেন চট্টগ্রাম থেকে, আব্দুল রহমান নোয়াখালী দিয়ে, বাহ, আরও অনেক জায়গা থেকে, গাজীপুর, চট্টগ্রাম, রাজবাড়ী, তারপর গোপালগঞ্জ, তারপর ফেনী, সুবর্ণচর, বাহ, কিশোরগঞ্জ, বরিশাল, টাঙ্গাইল অ্যান্ড সিলেট। বরিশাল তো হচ্ছে আমার জায়গা, বরিশাল তো আমার বাড়ি, আমার খুব ফেভারিট জায়গা। যদি আসলে খুব একটা বেশি যাওয়া হয় না, যখন ফুল ফ্যামিলি মিলে বেড়াতে যাই তখন যাই, মানে আমার আব্বুর বাসা, আম্মুর বাসা, মানে নানু বাড়ি, দাদু বাড়ি সব বরিশাল। আমাদের পুরো রিলেটিভসের 80% হচ্ছে বরিশাল, আর বাকি 20% হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায়, যেরকম আমরা ঢাকায় খুব অল্প মানুষ ঢাকায় বা অন্যান্য জায়গায় আছে, ম্যাক্সিমাম সব বরিশাল, মানে রিয়েল বরিশালা বলা চলে। ওকে, চলুন তাহলে আমরা দেরি করব না, আমরা একটু আমাদের লেসনে চলে যাই, কারণ আজকে আমরা খুব মজার মজার জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। সেগুলোকে ভালোভাবে দেখব, অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবো, কাজ নয়তো ভুলে যাওয়ার একটা চান্স আছে। আর সবাই ফর দ্য লাস্ট টাইম আমাদের লাইফটাকে আরেকবার শেয়ার করে দিই, আর কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান, যাতে করে শুধুমাত্র আমরা একা না, আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে, আমাদের ফ্রেন্ডস যারা আছে, সবাই মিলে একসাথে আমরা শিখতে পারি। So well, let's get going. Let's start our lesson. So আমি আমার মার্কারটা একটু নিয়ে নিই। ওকে, সো আমরা লিখে রেখেছি আজকে আমাদের টপিক হচ্ছে মজার মজার ট্রান্সলেশন। আর যেন আমাদের ক্লাসে লেট না হয় শুরু করতে, এই জন্য আমি আগে থেকেই কয়েকটা সেন্টেন্স লিখেছি, তারপর এগুলোকে মুছে আমরা আবার নেক্সটগুলো দেখবো। সো আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা কি করব, সাধারণভাবে সবাই যেরকম বলে সেভাবে বলবো না, আজকে আমরা স্মার্টলি মজা করে ইংরেজি বলা শিখবো। তার মানে জেনুইনলি আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করি সেই সেন্টেন্সগুলো ছাড়া আর কীভাবে এগুলো বলা যায় তা দেখব। দেখুন, প্রথমে কি আছে, আমি আমার সিদ্ধান্তে অটল। তো এরকম আমরা কখন বলি, যখন আমরা কোনো একটা ডিসিশন নিই আর আমরা সেই ডিসিশনটা চেঞ্জ করতে চাই না, যে যাই বলুক আমরা আমাদের সিদ্ধান্তে অটল এবং আমরা সেখান থেকে একটুও নড়ব না। তো এমন যদি কখনো হয় যে আপনি আপনার সিদ্ধান্তে অটল, তখন আপনি কিভাবে সাধারণত বলে থাকেন? আমরা জেনুইনলি বলি যে আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন, রাইট? আমরা কিভাবে বলি যে আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন, অর আমরা বলি যে আই হ্যাভ ডিসাইডেড সামথিং, অথবা বলি আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। বাট স্মার্টলি কিন্তু আমরা একটা ফ্রেজ দিয়ে বলতে পারি আই স্টিক টু মাই গানস। কি বলতে পারি? আমরা বলতে পারি আই স্টিক টু মাই গানস।
So stick to someone's guns means to stick in a position, to have decided something, or to keep something in mind. সো আমরা তাহলে জেনুইনলি যেটা বলে থাকি সেগুলো না বলে যদি আমরা কোনো ডিসিশনে অটল থাকি আমরা বলতে পারি আই স্টিক টু মাই গানস। কীভাবে আমরা এটা দিয়ে আরও একটু বিস্তারিতভাবে বলতে পারি, যেমন আমি বলতে পারি আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন, আই স্টিক টু মাই গানস। অর আই ক্যান অলসো সে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল স্টিক টু মাই গানস। তো এইভাবে করে কিন্তু আপনিও যে কোনোভাবে আপনার কথাটি বলতে পারেন। সবাই কমেন্ট সেকশনে লিখে একটু পাঠিয়ে দিন আই স্টিক টু মাই গানস। আমরা যখনই যেটা দেখব তখনই আপনি সেটা আমার সাথে সাথে লিখে প্র্যাকটিস করে ফেলবেন, বিকজ ওয়েন এভার উই সি আ নিউ থিং অ্যান্ড উই অলসো রাইট ইট ডাউন দেন উই ক্যান রিমেম্বার ইট ফর আ লং টাইম। আর যদি আপনার হাতের কাছে খাতা কলম থাকে তাহলে আপনার নোট খাতায় নোট ডাউন করে রাখুন, যাতে করে এটাকে আপনি এখন না 6 মাস পর গিয়েও প্র্যাকটিস করতে পারেন। নয়তো আমরা এখন যদি দেখি আর এগুলোকে নোট ডাউন করে না রাখি তাহলে কিন্তু আমরা ভুলে যেতে পারি। ঠিক আছে? মোহাম্মদ রাশি খুব মজা একটা কমেন্ট করেছেন, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ। বিগ পাংখা না, তারা বড় ফ্যান। তো মানুষও আপনাদের ফ্যান হয়ে যাবে যদি আপনারা এইভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, সেটাই কিন্তু আমি আজকে টাইটেলে লিখেছি। ওয়েল, চলুন আমরা পরবর্তীটাতে চলে যাই। আমরা এটা তাহলে শিখে ফেললাম উইথ দ্য স্মার্ট ওয়ে, উইথ দ্য স্মার্টেস্ট ওয়ে অ্যান্ড বিং আ নেটিভ স্পিকার উই অল ট্রাই টু বি নেটিভ স্পিকার্স, রাইট? সো আমরা ধরে নিই যে আমরা নেটিভ স্পিকার, কারণ যখন আমরা ধরে নিব যে আমরা আসলে নেটিভ স্পিকার আমরা আসলে আরও সহজে শিখতে পারবো। সো বিং নেটিভ স্পিকার্স উই ক্যান সে দিস লাইক আই স্টিক টু মাই গানস। পরবর্তীতে আমাদের কি আছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না বা কোনো একটা জিনিস নিয়ে কনফিউজড। যখন কেউ কোনো একটা টপিক নিয়ে কনফিউজ থাকে, কোনো একটা সিদ্ধান্ত নিতে না পারে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, অনেক ডাউটফুল থাকে তার মন, তখন আমরা মজার একটা ফ্রেজ ইউজ করতে পারি। সেই ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে, একটু নিচে লিখি তাহলে সবার জন্য বুঝতে একটু ইজি হবে। উইশি ওয়াশি, যার মানে কি? যার মানে হচ্ছে এমন কেউ যার মন আসলে খুব একটা বেশি স্ট্রং না, যে কোনো স্ট্রং ডিসিশন নিতে পারছে না, যে কোনো একটা কিছু নিয়ে কনফিউজড। ঠিক আছে? তো তেমন মানুষদের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? উইশি ওয়াশি। তাহলে আমি যদি একটা পুরো সেন্টেন্স বলতে চাই এই ফ্রেজটি দিয়ে, উইশি ওয়াশি যার মানে কি? টু বি কনফিউজড অ্যাবাউট সামথিং অ্যান্ড নট বিং এবল টু টেক আ ডিসিশন, রাইট? সো সেই টাইমে আমি পুরো সেন্টেন্সটাকে তাহলে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি হি অর শি, যে কোনো একটা। ফর এক্সাম্পল আই এম পিকিং শি ইজ সো উইশি ওয়াশি। হি ইজ অর শি ইজ সো উইশি ওয়াশি। তার মানে কি? সে আসলে কোনো একটা জিনিস নিয়ে কনফিউজড, সে কোনো একটা জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, সে বুঝতে পারছে না সে কি করবে। সো এরকম যদি আমরা কাউকে নিয়ে কিছু বলতে চাই যে কেউ কোনো একটা টপিক নিয়ে কনফিউজড, আমরা উইশি ওয়াশি এর ফ্রেজটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলতে চাই যে আমি কোনো একটা কিছু নিয়ে কনফিউজড, আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না, সেই টাইমে আমি বলতে পারি আই অ্যাম উইশি ওয়াশি। যদি আমি বলতে চাই সে সিদ্ধান্ত নিতে পারছিল না, সে কনফিউজ ছিল, তখন আমি কি বলতে পারি? একদম সিম্পলি হি ওয়াজ উইশি ওয়াশি। তো এইভাবে করে আপনি কিন্তু যে কোনো একটা সেন্টেন্স আসলে নিজের মতো করে বানিয়ে ফেলতে পারেন। আজকে আমরা বেসিকলি হচ্ছে গিয়ে সেন্টেন্সগুলো তো পিক করেছি, কিন্তু এদের মাঝে নির্দিষ্ট কিছু জিনিস আছে, যে জিনিসগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, মনে রাখতে পারি, তাহলে এদেরকে দিয়ে হাজার হাজার সেন্টেন্স কিন্তু আমরা নিজেদের মতো বানিয়ে ফেলতে পারি। চলুন এর পরবর্তীটাতে আমরা যাই। তার আগে একটু আপনাদের কিছু কমেন্টস নেই, আমি একটু দেখি যে আপনারা সবাই এগুলো কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করছেন কিনা। ঠিক আছে? সবাই একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন। আমরা এই পর্যন্ত জাস্ট 2টো দেখলাম, বাট এরপর আমরা আরও অনেকগুলো দেখবো। ওকে, সো ওয়েল, দ্যাটস রিয়েলি গুড। আমরা সবাই লিখে ফেলছি সবগুলো কমেন্ট সেকশনে। ভেরি গুড। রায়হান ইসলাম নোবেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শান্তা বণিক বলেছেন উইশি ওয়াশি। পিয়া সরকার বলেছেন আমি ওর ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, টেক লাভ ফ্রম মি। আমাদেরকে রাতুল, মাহি, তারপর আজিজুল, তারপর হচ্ছে তাসনু, আরজিনা, আজিম, মুক্তার, দেন শাহিদুজ্জামান, আরও অনেকেই লিখে পাঠিয়ে দিয়েছেন যে সামওয়ান ইজ উইশি ওয়াশি, নিজেদের মতো করে। হি ইজ, শি ইজ, আই অ্যাম, দে আর, উই আর, যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বলতে পারি, রাইট? সো চলুন এবার আমরা আমাদের নেক্সট সেন্টেন্সে চলে যাই। এবার আমাদের জন্য কি আছে? সময় নাও, নো হারি। এটা একটু ব্র্যাকেটের মধ্যে লেখা উচিত ছিল, বাট আমি লিখেছি যাতে করে আমরা আসলে ইজিলি বুঝতে পারি।
তো আমরা এরকম অনেক সময় বলি না যে কোনো তাড়াহুড়া নাই, তুমি তোমার সময় নাও। সো কোনো তাড়াহুড়া নাই এরকম যখন আমরা বলতে চাই যে তুমি এটা নিয়ে ভাবো, চিন্তা করো, তুমি তোমার যতটুকু সময় লাগে ততটুকু সময় নাও, তারপর আমাকে কিছু একটা বললো। সো যখন আমরা এরকম কিছু বলতে চাই যে সময় নাও, তখন আমরা সাধারণত কি বলি? আমরা বলে থাকি যে টেক ইউর টাইম, তাই না? আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি টেক ইউর টাইম। বাট ইনস্টেড অফ সেইং টেক ইউর টাইম, আমরা তো সাধারণটা বলবো না, আমরা তো একটু স্মার্টটা শিখবো। তো আমরা বলতে পারি, একটু লিখে ফেলি আমি, টাইম ইজ অন ইয়োর সাইড। কি বলতে পারি আমরা? টাইম ইজ অন ইয়োর সাইড। সো ইনস্টেড অফ সেইং you can take your time, we can say time is on your side. Very smart and very interesting also. সময় নাও, নো হারি, কোনো তাড়াহুড়া নাই, ঠিকঠাকভাবে ভাবো, সময় নাও, ধীরে সুস্থে করো, টাইম ইজ অন ইয়োর সাইড। সো এটা দিয়ে আমরা আরও কিন্তু বিস্তারিতভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, টাইম ইজ অন ইয়োর সাইড, থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড দেন ইউ ক্যান লেট মি নো ইয়োর ডিসিশন। তো এইভাবে করে বিস্তারিত একটা কথা আসলে আমরা কিন্তু বলে ফেলতে পারি, টাইম ইজ অন ইয়োর সাইড। এবার আমরা চলে যাই পরবর্তী যেটা আছে সেটাতে, আমি ক্লান্ত। কি বললাম? আমি ক্লান্ত। তো যখন আমরা ক্লান্ত থাকি তখন আমরা কি বলি? আই এম টায়ার্ড। না, দিস ওয়ান ইজ ভেরি কমন, আই এম টায়ার্ড। কিন্তু আমরা টায়ার্ডের বদলে একটা মজার স্ল্যাং দিয়ে এই কথাটাকে বলা ট্রাই করব। আমরা বলতে পারি আই এম জ্যাপড। কি বলতে পারি? আই এম জ্যাপড। সো আপনি যদি বলতে চান আমি ক্লান্ত, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, তাহলে আপনি বলতে পারেন আই ক্যান নট টক টু ইউ রাইট নাও, আই এম জ্যাপড। অর ইউ ক্যান কল মি লেটার, রাইট নাও আই এম জ্যাপড। অথবা আরও কি বলা যায়? ফর এক্সাম্পল, আই উইল গো উইথ ইউ টুমরো, টুডে আই এম জ্যাপড। তো এরকম করে কিন্তু আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী যে কোনো একটা কথা বলে ফেলতে পারেন এই জ্যাপড দিয়ে। এছাড়াও কিন্তু আসলে আমি যে টায়ার্ড এটা বলার আরও অনেক উপায় আছে, কয়েকটা আপনাদের জন্য লিখে ফেলি। যেমন আপনি চাইলে বলতে পারেন আই এম এক্সস্টেড, অথবা আপনি ইউজ করতে পারেন আই এম ওয়ার্ন আউট, ওয়াইপড আউট, আই এম ফ্ল্যাট আউট, tired. You can also say dead on my foot, or you can also say I'm fatigued. তাহলে দেখুন, আপনি যদি আসলে ক্লান্ত হন সেই টাইমে কিন্তু আপনি যে শুধুমাত্র একটা কথাই বলতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার যা ইচ্ছা আপনি কিন্তু নিজের মতো করে আসলে তেমন করেই বলতে পারেন। আমরা বেসিকলি যেটাতে ফোকাস করেছি আজকে সেটা হচ্ছে আই এম জ্যাপড, কারণ এটা একটু আনকমন, তো এটা আমরা সবাই শিখে রাখবো সো দ্যাট আমরা স্মার্টলি এটাকে ইউজ করতে পারি। বাট এছাড়াও এই নিচে আমি যে ওয়েজগুলো লিখেছি সেগুলো দিয়েও আপনি যে ক্লান্ত সেই কথাটা আপনি মানুষদেরকে বলতে পারেন। তো আপনি কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান যে এই সবগুলো এক্সপ্রেশনের মধ্যে আপনার কোনটা বেশি ফেভারিট। আই এম জ্যাপড, আই এম এক্সস্টেড, আই এম ওয়ার্ন আউট, আই এম ওয়াইপড আউট, আই এম ফ্ল্যাট আউট টায়ার্ড, তার মানে আমার আর একটু শক্তি নেই, আমি অনেক বেশি ক্লান্ত। I'm dead on my foot, সেম থিং, মানে আসলে আমার কোনোই শক্তি নাই, আমি আজকে অনেক ক্লান্ত, আমি কোনো কাজ করব না, কারো কোনো কথা শুনবো না, আজকে আমি খালি রেস্ট নিব। আপনি বলতে পারেন আই এম ফ্যাটিগড। ওকে, তাহলে দেখি আপনার কোনটা প্রিয়, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখে জানিয়ে দিন। ওকে, বাহ, আমরা সবাই তাহলে প্র্যাকটিস করছি, উইচ ইজ রিয়েলি গুড। আমরা সবাই অবশ্যই এগুলোকে দেখে লিখে ফেলবো সো দ্যাট এগুলো আমাদের একটু বেশি মনে থাকে। এবার আপনারা আমাকে জানান যে উইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যামং অল দিস এক্সপ্রেশনস। আজিম বলেছেন আম জ্যাপড, আমাদেরকে জুয়েও বলেছেন আম জ্যাপড, তারপর হচ্ছে কি সাজ্জাদ, অমি, তুলি, ইমরান, আজিজুল, নূর, শিবলি, রেজওয়ান, তারপর সিরাজ, নিশাত, তারপর তাইয়েব, মানে আলাদা আলাদা করে লেখা যার কারণে তাইবাটা পড়তে একটু ডিফিকাল্ট মনে হলো। তারপর ফারুক, আরও অনেকেই বলেছেন যে আম জ্যাপড, তার মানে আপনাদের এটা ফেভারিট। কিন্তু আমাদেরকে সাজিদ বলেছেন আম এক্সস্টেড। ওকে, দ্যাটস গ্রেট। তারপর ইসমো তারাও বলেছেন আম এক্সস্টেড। সো শি ইজ অ্যাকচুয়ালি তাসনিম হাসি, অনেক সুন্দর একটা নাম, তাসনিম হাসি, নামের মধ্যেই হাসি আছে, সুন্দর। তারপর আমাদেরকে ফয়সাল বলেছেন রিয়েলি আম ভেরি জ্যাপড। ওকে, আমাদেরকে রাতুল বলেছেন আম ডেড অন মাই ফুট।
তারপর আমাদেরকে রজন বলেছেন আমজাদ, বাহ ভেরি গুড ভেরি গুড। তারপর আমাদেরকে হারামিন বলেছেন মাই নেম ইজ নাইম আহমেদ Ihia. I'm from Chattak. I stick to my guns, and so wishy-washy time is on your side. I'm Zat. It's my favorite. Okay, thank you so much, Naim. সবগুলো লিখে পাঠানোর জন্য যেগুলো যেগুলো তোমার ফেভারিট। ভেরি গুড। সো ওয়েল, আমরা এগুলো তো শিখে ফেললাম, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু এগুলাকে মুছে দিই এবং আমরা নেক্সট আর কয়েকটাকে একটু দেখে নেবার চেষ্টা করি। ওকে, সো এবার আমরা আরও কী কী বলতে পারি এরকম। আমরা কিন্তু কিছুদিন আগে একটা ট্রেন্ড দেখেছিলাম যে আর কি কেউ একজন বলছিল যে আজ আমার মন ভালো নেই, এই টাইপের কিছু একটা, তাই না? আমি শিওর না যে এটাই বলছি কিনা, বাট কিছুদিন এটা দেখেছিলাম। তারিকুল ইসলাম বলেছেন যে আপু আমাদের নাম বলেন না কেন। সো সরি ভাই, আমি যদি আপনার নাম স্কিপ করে যাই, কাজ একসাথে তো আসলে অনেকগুলো কমেন্ট আছে, তো দেখা যায় যে আমি যখন মোবাইলটা রেখে কিছু লিখছি তখন কমেন্ট আসলে ওইটা একটু উপরে চলে যায়, তো পড়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? সো ওয়েল, এই যে কেউ বলছিল যে আজ আমার মন ভালো নেই, তো তাহলে তার মন কিন্তু আসলে খারাপ ছিল, তাই না? তার মন তাহলে খারাপ ছিল। তো আমরা যদি বলতে চাই যে তার মন খারাপ, তাহলে এটাকে আমরা জেনারেলি কি বলি? হি ইজ আপসেট, এভাবে বলি, তাই না? কিন্তু আমরা হি ইজ আপসেট এটাকে বাদ দিয়ে দিব, আর আমরা বলবো হি ইজ বামড। কি বলবো? হি ইজ বামড। তার মানে এই বামড আর আপসেট এদের কিন্তু আসলে সেম মিনিং, কিন্তু এটা হচ্ছে গিয়ে নেটিভ স্পিকারদের ইউজ করা অনেক স্মার্ট একটা ভোক্যাবুলারি, এটা তারা অনেক ইউজ করে ইনস্টেড অফ সেইং আপসেট। তো আপনি যদি বলেন আমি আপসেট, I am upset, you can say I am bummed, I'm really bummed, he is really bummed, they were actually bummed। তার মানে কি? কারো মন ভালো না থাকা, কারো মন খারাপ থাকা, ঠিক আছে? তো এখন যদি কেউ এটা বলে যে আমার মন ভালো নেই, তাহলে আপনি তাকে এটা বলে দিতে পারেন যে why are you so bummed, কেন তোমার মন ভালো নাই, কি সমস্যা, ঠিক আছে? সায়ম, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল সবুর বলেছেন আপু আমার নাম বলেন, এই তো ভাইয়া বলে ফেললাম। হ্যাঁ, ইয়াস, আজকে আমার মন খারাপ, তাই না? তার মানে আমি ঠিকই মনে করতে পেরেছি, আমার এটা মনে হচ্ছিল যে আজকে আমার মন খারাপ বা আজকে আমার মন ভালো নেই, এই টাইপের কোনো একটা কথা। সো হোয়াট এভার ইট ইজ, তার মেইন রিজন হচ্ছে তার মন খারাপ ছিল। তো কার মন খারাপ থাকলে কিন্তু আমরা বলতে পারি হি ইজ বাম্ড। ধরুন কেউ একজন কোনো একটা কিছু নিয়ে অনেক বেশি বিরক্ত, অনেক বেশি অ্যানয়েড। সো কেউ বিরক্ত হলে আমরা কি বলি? someone is annoyed, someone is irritated by something, তাই না? ধরুন আমি বলতে চাচ্ছি যে সে বিরক্ত, কোনো কিছু নিয়ে বিরক্ত, তো তাহলে আমরা জেনারেলি কি বলি? annoyed or irritated। কিন্তু আমরা ওইটা না বলে আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারি, and that is pissed off। কি বলতে পারি? pissed off। So whenever I'm going to say someone is annoyed, someone is irritated by something, we can say he or she is pissed off. So we can write it down like he or she is pissed off. And if I want to talk about me, that I'm annoyed by something, I am actually annoyed, in that time I can say I am pissed off। ওকে, সো যে কোনো মানুষ নিয়ে হোক না কেন আমরা এই পিসড অফ এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারি। এটা মানে কি? বিরক্ত হওয়া। দেখে আপনারা আপনাদের নিজেদের মতো করে একটা সেন্টেন্স বানানোর ট্রাই করুন পিসড অফ দিয়ে। আর আমরা সবাই এটা বলে ফেলেছি, বা লানাও এখানে চলে এসেছে। সো লানা, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপর আমিনা অমি আছেন আমাদের মাঝে, বলেছেন হি ইজ বামড। তারপর সালে, সুলাইমান, চারুলতা, তারপর আফসানা, দেন মুকসিদুল মন্ডল, অমিত মন্ডল, সবাই বলেছেন আই এম রিয়েলি বাম্ড or he is bummed, she is bummed, বামদি, ভেরি গুড ভেরি গুড। আমিন বলেছেন গ্রিটিংস ফ্রম বরিশাল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো নাও উই আর টকিং অ্যাবাউট দ্য ফ্রেজ pissed off। সো pissed off এটা দিয়ে আমরা নিজেদের মতো একটা সেন্টেন্স বানিয়ে ফেলি। Amit Mandal bolchen, I'm pissed off because my best friend is no more. Well, this is actually a sad news, right? He is pissed off, she is pissed off. Okay. Abdul Sabur bolchen, appu ami onek din dhore apnar class korchi. Thank you so much for doing my classes, for joining here, and just be regular so that you can actually use them in your conversation and also in your writing. Okay.
সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ধরুন আমি কাউকে কোনো একটা কাজ করার চেষ্টা করতে বলছি, ঠিক আছে? তো আমি একদম শর্টে লিখে যে চেষ্টা করো, আপনারা বুঝে নিন আমি বলছি, বেশি বড় লিখতে গেলে আসলে টাইম লাগে। সো ধরুন কেউ কোনো একটা কাজে ভালো, তো তখন আমরা তাকে কি বলি যে তুমি এই কাজটা করার উদ্যোগ নাও, তুমি এই কাজটা ভালো করে করতে পারবে। তো এই যে আমরা বলছি কোনো একটা কাজের উদ্যোগ নাও কারণ তুমি এটা ভালো করে করতে পারবে, তখন আমরা সাধারণত কি বলি, ইউ ক্যান ট্রাই ইট, রাইট? উই ইউজ দিস সেন্টেন্স লাইক you can try it, you can try teaching, you can try this act, you can try cooking, etc. But আমরা ইউজ করতে পারি আরেকটা স্মার্ট এক্সপ্রেশন, দ্যাট ইজ give it a shot. তো আমরা যদি কাউকে বলি যে তুমি এই জিনিসটা চেষ্টা করো, চেষ্টা করে দেখতে পারো, তাহলে আমরা বলবো give it a shot, you can give it a shot, he can give it a shot. আবার আমরা একটা বড় সেন্টেন্সও বলতে পারি, যেমন ধরুন আমি বলতে চাচ্ছি সে রান্নাবান্নায় অনেক দক্ষ, তো আমি বলতে চাচ্ছি যে তাহলে তুমি যেহেতু রান্নায় অনেক দক্ষ, তুমি এই রান্নাবান্না করারই চেষ্টা করতে পারো, এগুলো নিয়ে কোনো একটা কাজ করার চিন্তা ভাবনা করতে পারো, ঠিক আছে? তো কেউ যদি কোনো একটা কাজে দক্ষ হয় তাহলে আমরা কি বলি? অনেক আগে একটা ক্লাসে এটা আমরা শিখেছিলাম, কেউ কোনো একটা কাজে দক্ষ হলে আমরা ইউজ করি গুড অ্যাট, সামওয়ান ইজ গুড অ্যাট সামথিং। তাহলে আমি যদি বলতে চাই সে রান্নাবান্নায় দক্ষ, এর জন্য আমি তাকে বলেছি সে যেন রান্নাবান্না করার চেষ্টা করে, এটা নিয়ে কিছু একটা করার কথা ভাবে, তাহলে আমি আমার সেন্টেন্সটা কীভাবে বলতে পারি? আমি বলতে পারি শি ইজ গুড অ্যাট কুকিং, সো আই told her to give it a shot. ঠিক আছে? she is good at cooking, so I told her to give it a shot. ধরুন আমি কাউকে বলতে চাচ্ছি যে সে অনেক ভালো শেখাতে পারে মানুষকে কোনো একটা কিছু, মানে অনেক ভালো টিচিং করতে পারে, সো তাহলে আমি বলতে চাচ্ছি কথাটা এইভাবে যে সে টিচিংয়ে অনেক দক্ষ, তো তুমি এটা করার ট্রাই করতে পারো, ঠিক আছে? সো আমি বলবো যে তুমি টিচিংয়ে দক্ষ, তুমি এটা করার চেষ্টা করতে পারো। You are good at teaching, you can give it a shot. You are good at teaching, you can give it a shot. সো এইভাবে করে যখন আমরা কাউকে কোনো একটা কাজ করার চেষ্টা করতে বলবো, কোনো একটা কাজের উদ্যোগ নিতে বলবো, তখন আমরা গিভ ইট আ শট এই ফ্রেজটা ইউজ করব। আর এই ইট বলতে কি বোঝানো হয়? এই ইট দিয়ে আমরা যেই কাজের কথা বলছি সেই কাজ। ফর এক্সাম্পল এখানে আমরা বলেছি টিচিং, একটু আগে আমরা বলেছিলাম কুকিং, এই যে কাজগুলো আছে এই কাজগুলো দিয়ে আসলে ইটটা রেফার করা হয়। ওকে, তাহলে একটু দেখি আপনাদের কিছু কমেন্ট আমি নিয়ে নিই। আচ্ছা, শিবলি বলেছেন মাই মাদার ইজ গুড এট কুকিং, দ্যাটস রিয়েলি গ্রেট। আনোয়ার বলেছেন আই এম গুড এট ম্যাথমেটিক্স, ওয়েল ডান। ওকে, মাই সিস্টার ইজ গুড এট কুকিং, সো আই টোল্ড হার টু গিভ ইট আ শট, ভেরি গুড। আব্দুল বলছেন আমি আপনার ক্লাস মাঝে মধ্যে করি, কিন্তু আপনার লেখা বই দরকার। আমার তো আসলে এখন কোনো বই নাই, আমি কোনো বই এখনও লিখি নাই, তো বই লেখা আসলে অনেক লেন্দি প্রসেস, অনেক কঠিন কাজ, এবং এটার জন্য আসলে অনেক সময় দরকার। সো আমিও সেই সময় আসলে নিচ্ছি, অ্যান্ড লেটস সি আসলে কোনো একটা বই লেখা যায় কিনা, বাট লিখলেও আসলে এত তাড়াতাড়ি হচ্ছে না, আপনাদেরকে এর জন্য আসলে একটু অপেক্ষা করতে হবে। ওকে, চলুন আমরা একটু এবার অন্য কয়েকটা দেখে নিই ফ্রেজ, কাজ খুব লেন্দি ক্লাস করবো না, তাহলে ক্লাসটা বোরিং লাগে, শর্ট ক্লাস করাটা আসলে ভালো। আচ্ছা, সো এবার আমরা কি দেখব? যখন আমরা কোনো একটা যখন আমরা কোনো একটা জোক শুনি কারো কাছ থেকে, অথবা ধরুন কেউ মজার কোনো একটা কথা বলেছে, তখন আমরা তাকে কি বলি? যে তুমি আমাকে হাসালে, এরকম বলি না যে তুমি আমাকে হাসালে, জোকটা আসলে অনেক মজার ছিল, কথাটা অনেক হাস্যকর ছিল। বা ধরুন আপনার একটা মানে কিছু নিয়ে মন খারাপ, আপনি অনেক গ্লুমি হয়ে আছেন, অনেক গ্রাম্পি হয়ে আছেন, অনেক স্যাড, সো ইন দ্যাট কেস কেউ এসে আপনার মনটা ভালো করে দিল, তখন আপনি তাকে কি বলেন? ইউ মেড মি লাভ, তাই না? ইউ মেড মি লাভ, বাট উই উইল স্কিপ দিস সেন্টেন্স, আর আমরা একটা মজার এক্সপ্রেশন দেখব। তাহলে আমরা যদি কাউকে বলি যে তুমি আমাকে হাসালে, পুরো সেন্টেন্সটা লিখবো না, ইট টেক্স মোর টাইম, আমরা যে শর্টকাট একটু লিখছি, তুমি আমাকে হাসালে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইউ crack me up,
you crack me up. So crack someone up এর মানেই হচ্ছে আসলে কাউকে হাসানো, ঠিক আছে? তাহলে আমি যদি বলি তুমি আমাকে হাসালে, you crack me up. The joke was really funny. You crack me up. Okay, or thanks for cracking me up. এভাবে করে আমরা আমাদের এই সেন্টেন্সগুলোকে আসলে বলতে পারি ইন আ ভেরি স্মার্ট ওয়ে। সো আমরা এটাকে একটু মুছি। আচ্ছা, মোছার দরকার ছিল না, নিচে লেখা যেত, তো আমি সেন্টেন্সটাকে জাস্ট একটু লিখে ফেলি, ঠিক আছে? ইউ ক্র্যাক মি আপ। সো এটা আমরা সবাই একটু কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই। আমি একটু দেখি আমরা কারা কারা লিখছি। আচ্ছা, ইউ ক্র্যাক মি আপ, ইয়েস দ্যাটস ভেরি রাইট, ইউ ক্র্যাক মি আপ। ওকে, এবার যখন আমরা কাউকে কোনো একটা গোপন কথা বলি, এমন একটা কথা বলি যেটা আমরা চাই যে অন্যজন না জানুক, তখন আমরা তাকে কি বলি? যে কথাটা কাউকে বলো না, তাই না? এই কথাটা কাউকে বলো না, কথাটা কাউকে বলো না। তো জেনুইনলি আমরা বলি যে keep it a secret or don't tell this to anyone, but today we're learning something different and that's why we can say keep it under wraps. Keep it under wraps তার মানে কি? এই কথাটা কাউকে বলো না, এটাকে একটা সিক্রেট রাখো, এটা একটা confidential matter, so you can say keep it under wraps. Don't tell this to anyone. Keep it under wraps. Or this is very secret. Keep it under wraps. I trust you and I think you will keep it under wraps. Don't break my trust. সো তাহলে এইভাবে করে কিন্তু আমরা আসলে বিস্তারিত বলতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সের সাথেই কিন্তু আমি বাড়িয়ে বাড়িয়ে এরকম বলছি, সো দ্যাট আমরা একটু ধারণা পাই যে আসলে সেন্টেন্সগুলোকে কীভাবে বলা যায়। ওকে, আর বলছেন ভেরি অ্যামেজিং অ্যান্ড nice and good at your teaching capacity. May Allah bless you always. Thank you so much for your wishes. Thank you so much. Keep me in your prayers. আর একটা এখন দেখি চলুন, আমরা কারো কথা শুনে যদি অবাক হয়ে যাই, তখন আমরা তাকে বাংলায় কি বলি? তুমি কি পাগল হয়ে গেলে? সো তুমি কি বলছো? সো এই যে তুমি কি পাগল হয়ে গেলে, এই কথাটাকে আমরা কিভাবে বলি? আর ইউ ম্যাড, এরকম বলি, তাই না? কিন্তু পাগল হয়ে গেলে, তুমি কি পাগল হয়ে গেলে, এটাকে আমরা চাইলে বলতে পারি আর ইউ ক্রেজি or are you insane? অথবা একটা ওয়ে আছে যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, এখন আমি যেটা লিখব, are you out of your mind? Are you out of your mind? Out of your mind. So যদি আপনি কাউকে বলতে চান তুমি কি পাগল হয়ে গেলে, তখন আপনি বলতে পারেন are you crazy? Are you insane? Are you out of your mind? What are you talking about? I don't believe this at all. So এরকম করে আপনি বলতে পারেন are you crazy? Are you insane? Are you out of your mind? Okay? So তাহলে এখানে আমরা কি কি দেখলাম? তার মন খারাপ, he is bummed, তার মানে মন খারাপের জন্য, আপসেট হওয়ার জন্য আমরা ইউজ করতে পারি bummed. সে বিরক্ত, he or she is pissed off, তার মানে বিরক্ত, annoying, irritated, এই ধরনের ওয়ার্ডসের জন্য আমরা ইউজ করতে পারি pissed off. কোনো একটা কাজ করার চেষ্টা করো, উদ্যোগ নাও, গিভ ইট আ শট। আর এই ইট দিয়ে কি বোঝায়? যে কাজ করার কথা বলছি, যে কাজের উদ্যোগ নেওয়ার কথা বলছি, সেই কাজটা। তারপর তুমি আমাকে হাসালে, ইউ ক্র্যাক মি আপ। সো ক্র্যাক সামওয়ান আপ মানে কি? হাসানো, কাউকে হাসানো, কাউকে মজা দেয়া। কথাটা কাউকে বলো না, কিপ ইট আন্ডার র্যাপস। সো টু কিপ ইট আন্ডার র্যাপস মানে কি? কথাটাকে গোপন রাখা, সিক্রেট রাখা, কনফিডেন্সিয়াল রাখা, সবাইকে না বলে দেয়া। তারপর আমরা দেখলাম পাগল হয়ে গেলে, সো এখানে আমরা ইউজ করতে পারি আর ইউ ক্রেজি, আর ইউ ইনসেন, অথবা আর ইউ আউট অফ ইউর মাইন্ড। আর এছাড়াও কিন্তু আমরা এর আগেও অনেকগুলো ফ্রেজেস দেখেছি, অনেকগুলো সেন্টেন্সেস দেখেছি, তাই না? সো সবগুলোকে আমরা কি করব? আমাদের খাতায় কিন্তু সুন্দর করে নোট ডাউন করে রাখবো। আর আজকে একটু লেন্দি ক্লাস করব না, আমি ভেবেছিলাম যে 20 মিনিটস ক্লাস করব, বাট আসলে একটু বেশি টাইম হয়ে গিয়েছে, 30 মিনিটস, কজ আমি আসলে এর আগেও ক্লাস নিচ্ছিলাম, আমাদের একটা কোর্সের ক্লাস ছিল, সেটা নিলাম, তারপর বাসায় কিছু কাজ করলাম,
এছাড়া আরও এক্সট্রা কিছু কাজ ছিল, যেমন এখনও আমাকে ইভেন ক্লাসটা শেষ করে যে একটু রান্নাবান্না গোছাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর একটু কালকের ক্লাসের পড়া পড়তে হবে। তো মানে আসলে অনেক কাজ। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমরা তাহলে এই পর্যন্তই রাখি। আপনাদের সাথে আবার একদিন দেখা হবে, আমি আগে থেকে বলে দিব যে কখন আমরা ক্লাস করব, ঠিক আছে? সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন দেখেছিলাম, প্রশ্নটা করেছেন লিমা আক্তার, বলেছেন ডোন্ট বি আ জার্ক এর বাংলা কি আপু? সো ডোন্ট বি আ জার্ক মানে আমরা বলি না যে বোকা হয়েও না, বোকার মতো কথা বলো না, স্টুপিড হয়েও না। তো সেটাকে আসলে আমরা আরেকভাবে বলি ডোন্ট বি আ জার্ক, যেটাকে আমরা নর্মালি বলে থাকি ডোন্ট বি আ স্টুপিড, ডোন্ট বি অ্যান ইডিয়েট। সেটার আরেকটা ওয়ে হচ্ছে ডোন্ট বি আ জার্ক, ঠিক আছে? হ্যাঁ, মকসুদুল ঠিক বলেছেন, 11টায় লিমন স্যারের ক্লাস আছে, ওটাতে অ্যাড হতে হবে। হ্যাঁ অবশ্যই, একটু পরে স্যারের ক্লাসটা শুরু হয়ে যাবে, সেখানে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। সো ওয়েল এভরিওয়ান, সবার সাথে দেখা হবে। আর রাজন দাস বলেছেন আপু নতুন ব্যাচ কবে আসবে? নতুন ব্যাচ ইনশাল্লাহ আমাদের 1 মাস পর হয়তো বা আসতে পারে। কখন আসবে এটা অবশ্যই আমরা তো আমাদের পেজে পোস্ট করে জানিয়ে দিব। সো আপনারা যদি পেজে লক্ষ্য রাখেন ইনশাল্লাহ তাহলে সব নিউজগুলো পেয়ে যাবেন। সো ওয়েল এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। Bye-bye. Have a good time. Have a great time. And I'll see you in the next class. Allah Hafiz.